আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি দিনী ভাই এবং বোনেরা। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে 7 ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা সবসময় দোয়া করতে থাকে। 7 শ্রেণীর মানুষ এমন আছে, 7 ব্যক্তি এমন আছে যাদের জন্য আসমানের ফেরেশতারা, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে গুনাহের যোগ্যতা না দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, যারা আল্লাহ তাআলার নির্দেশ আদেশ কখনো অমান্য করে না, যারা আল্লাহ তাআলার কথার আগে বেরে কোনো কথা বলেন না। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেছেন তারা আল্লাহর আদেশের কখনো অবাধ্যতা করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে বলেছেন যে আমি আল্লাহ তাদেরকে যা করতে আদেশ করি, আমি আল্লাহ আদেশ যা করি ইমিডিয়েট তারা আমি আল্লাহর আদেশকে তারা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা 7 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে আসছে, কিতাবুস সালাহ অধ্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, আমরা যখন নাকি সূরাতুল ফাতিহা পড়ার পরে ওয়ালাদ-দাল্লিনের পরে যখন আমরা আমিন পড়ি, রাসূল বলেছেন যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে যে ফেরেশতারা আমিন বললেও আল্লাহ আমাদের মাফ করে দেবেন। সে ফেরেশতারা যদি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, সেটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। 7 প্রকার মানুষ আছে যাদের জন্য আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আসুন আমরা একে একে জেনে নেই তারা কারা। 1 নম্বর, প্রথম ব্যক্তি, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রার্থনা করেন যারা নাকি ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে, ঘুমানোর সময় যারা ওযু অবস্থায় ঘুমাতে যায়, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। এই প্রথম ব্যক্তি সহিহ ইবনে হিব্বানের হাদিসে আসছে, ফেরেশতারা যারা নাকি ওযু অবস্থায় ঘুমাতে যায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা, ইস্তেগফার, মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি, যারা নাকি নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে। এখানে দুটো কথা। 1 নম্বর, আপনি আজানের পর মসজিদে চলে আসছেন, নামাজের আরো 15 মিনিট সময় বাকি আছে, সেই সময়টা অপেক্ষারত অবস্থায় ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি এক সালাত আদায় করলেন, পরবর্তী সালাতের জন্য মসজিদে অপেক্ষায় বসে আছেন, যেমন আসর বললেন, মাগরিবের অপেক্ষায় বসে আছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি, প্রথম কাতারে নামাজ আদায় করে যারা, প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি যারা, তাদের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি যারা, রাসূলের উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করে যারা, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রোগী দেখতে যায় যারা, রোগী পরিদর্শনকারী যারা, রোগী দেখতে যায় যারা, ফেরেশতারা তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করেন। সহিহ ইবনে হিব্বান, সবগুলো হাদিসের দলিল আছে। 6 নম্বর ব্যক্তি, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। কোন মুসলমান যখন নাকি তার কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইয়ের জন্য যখন দোয়া করে, ফেরেশতারা তার জন্য তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। 7 নম্বর, কল্যাণের পথে দানকারী ব্যক্তি, কল্যাণের পথে দানকারী ব্যক্তি, কল্যাণের পথে, ভালো পথে, নেকির পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে যারা নাকি ব্যয় করে, খরচ করে, দান করে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তাদের জন্য দোয়া প্রার্থনা করে। 7 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি যারা, তাদের জন্য, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি যারা, তাদের জন্য, প্রথম কাতারে সালাত আদায়কারী মানুষ যারা, তাদের জন্য, রাসূলের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করে যারা, তাদের জন্য, রোগী পরিদর্শনকারী, রোগী দেখতে যায় যারা, তাদের জন্য, মুসলিম ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে যারা, তাদের জন্য, এবং কল্যাণের পথে যারা নাকি দান করে তাদের জন্য আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা কাজ আমাদেরকে গুরুত্বের সাথে আল্লাহ আমাদের করার এবং ফেরেশতাদের দোয়া আমাদেরকে নেওয়ার, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, ইস্তিগফার পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।